হাম পরিস্থিতির আরও খবর জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হচ্ছেন রতন আচার্য। রতন, সেখানকার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। ইফিতা দক্ষিণের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠি। অন্যান্য জেলার চেয়ে ঝালকাঠিতে এই হাম রোগীর সংখ্যা কম থাকলেও দু একদিনের মধ্যে কিন্তু এই হাম রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা কিন্তু 13 জন। এছাড়াও ঝালকাঠির যে বিভিন্ন হাসপাতাল, সে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে 16 জন। এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে 5 জন, রাজাপুরে রয়েছে 9 জন এবং ঝালকাঠি কাঠালিয়াতে রয়েছে 2 জন। আপনি জানেন যে শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছে এই রোগে। তবে এই ঝালকাঠির যে 5 জন ভর্তি রয়েছে তাদের মধ্যে একজন 20 বছরের নারী রয়েছে কিন্তু এই হাম রোগে আক্রান্ত হয়ে। তবে আমি সকাল থেকেই শিশু ওয়ার্ড ঘুরে দেখেছি। শিশু ওয়ার্ডে বর্তমানে 11 জন রোগী হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এদের মধ্যে গত রাতে 2 জন রোগী হামের উপসর্গে আক্রান্ত হওয়াতে তাদেরকে হামের যে আলাদাভাবে একটি ওয়ার্ড করা হয়েছে সে আলাদা ওয়ার্ডে কিন্তু তাদের আসলে ভর্তি করা হয়েছে। এছাড়াও জানেন যে এখন পর্যন্ত ঝালকাঠিতে 233 জন রোগী সন্দেহজনকভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এবং 133 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এছাড়াও এখানে ডাক্তাররা বলছেন যে ঝালকাঠিতে আলাদাভাবে একটি আইসোলেশন কর্নার করা হয়েছে, সেখানে আসলে এই হামের যত রোগী আছে তাদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও এখানে আইসিইউর তেমন সুব্যবস্থা না থাকাতে এখানে যত গুরুত্বপূর্ণ রোগী রয়েছে সেই সব গুরুত্বপূর্ণ রোগীদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আপনি জানেন যে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত ঝালকাঠিতে 2 শিশু মৃত্যুবরণ করারও খবর রয়েছে। এছাড়াও যে টিকাদান কর্মসূচি, সেই টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী যেসব শিশু রয়েছে তাদের কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এছাড়াও জানেন যে আমি এই হাসপাতালে থাকাকালীন সময়ে 2 শিশু এসেছেন এবং তারা বলছেন যে তাদের কিছুদিন আগে এই শিশুদের হাম রোগে আক্রান্ত হয়েছিল এবং হাম ভালো হয়েছিল, এখন আবার তারা অসুস্থ হয়ে গিয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে আসলে হামে আক্রান্ত হওয়ার পরে তাদের আবার হয়তোবা অন্য কোনো রোগে আক্রান্ত করতে পারে, এই ধরনেরও কিন্তু তারা চিকিৎসকরা বলছে। তবে চিকিৎসকরা বলছে যে ঝালকাঠি সদর হাসপাতাল সহ যেসব হাসপাতালগুলো রয়েছে সেখানে এইসব হাম রোগীদের সুচিকিৎসা দেওয়ার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখানে যেসব রোগী আসে তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য আলাদাভাবে একটি কর্নার করা হয়েছে এবং সেই কর্নারেই এই শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এই যে শিশুদের পাশাপাশি যে বড়রাও আক্রান্ত হচ্ছে, এই কারণে কিন্তু ঝালকাঠি যেসব মানুষ রয়েছে তারা কিন্তু আসলে উদ্বেগ প্রকাশ করছে। তো ইফিতা, ঝালকাঠি থেকে আমার কাছে হাম রোগী নিয়ে সর্বশেষ পরিস্থিতি ছিল এটাই। ধন্যবাদ আপনাকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।